বরাক দর্পণ স্টুডিও। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। রাজ্য সরকার ঘোষিত 2 লক্ষ নিয়োগের লক্ষ্যের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। সরুসজাই এলাকায় আজ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ 5410 জনকে কনস্টেবলের নিয়োগপত্র বিতরণ করা হবে। নিয়োগপত্রের মধ্যে 156 জনকে উপপরিদর্শক হিসাবে নিয়োগ দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 5818 জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করবেন। অরুণ ভুগেশ্বর বড়ুয়ার ক্রীড়া প্রকল্পে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের কর্মসূচি আজই সম্পন্ন হবে। 12 বিশ্ব মানবিকতার নিদর্শন স্বরূপ উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিশেষ স্থান দখল করে আছে। প্রতিবেশী রাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে সময়ে সময়ে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মহামারী কিংবা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় মানবিক দিক দিয়ে আবশ্যক অনুদানের মাধ্যমে বিশ্ব শান্তি অটুট রাখার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা দ্বিতীয় ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কঠিন বিধ্বংসী পরিস্থিতির মধ্যে বুধবার সকালে উদ্ধারকারী ভারতীয় সেনা সদস্যদের বহনকারী IFC-17 বিমান কলম্বোতে অবতরণ করেছে। এই অভিযানকে সাগর বন্ধু নাম দেওয়া হয়েছে। ভারত সরকার আগে থেকেই বন্যা সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। ইহা ছাড়াও ভারত সরকার আবশ্যকীয় সামগ্রী সহ খাদ্য সামগ্রী ইতিমধ্যে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। সেই সঙ্গে চিকিৎসা সামগ্রী, ঔষধপত্র ছাড়াও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একটি দলও শ্রীলঙ্কায় পৌঁছায়। বর্তমানে রাজধানী দিল্লির আবহাওয়া গ্যাস চেম্বারের চাদরে ঢাকা পড়েছে। চারিদিকে ঘন কুয়াশা ও ধুলো। দূষণ হয়ে যাচ্ছে দিল্লির আকাশ, বাতাস এবং পরিবেশ। আজ সকালের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 376 এর গড় স্পর্শ করেছে। শ্বাস প্রশ্বাসের সমস্যার পাশাপাশি জনস্বাস্থ্যের প্রতিও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে স্কুল কলেজকে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। ঘরোয়া ক্রিকেট ম্যাচগুলো অন্য স্থানে স্থানান্তর করা হয়েছে। রাজধানীর আশপাশের কিছু অংশে AQI সূচক 400 বেশি ছড়িয়ে গেছে বলে জানা গেছে। মাত্র 10 মাস আগে কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টিকে সরিয়ে বিজেপি দিল্লি বিধানসভার মসনদ দখল করে। এবার বিজেপি দিল্লি পৌর নিগমের 12টি আসনের মধ্যে 7টি আসন দখল করে জয়লাভ করেছে। এবার আম আদমি পার্টি 3টি আসন, কংগ্রেস এবং AIFB একটি করে আসন দখল করতে সক্ষম হয়েছে। এখন দিল্লির পৌর নিগমে বিজেপির মোট আসন সংখ্যা দাঁড়ালো 122। এপের রয়েছে 102টি এবং কংগ্রেসের 9টি আসন। দিল্লি পৌর নিগমের মোট আসন সংখ্যা 250। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জন্য এটি ছিল একটি বড় চ্যালেঞ্জ। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের আজ জন্মজয়ন্তী। 1884 সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার এই জন্মজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী থেকে সংবিধান সভার সভাপতিত্ব এবং প্রথম স্বাধীন ভারতে রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত তিনি অতুলনীয় মর্যাদা, নিষ্ঠা এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে জাতির সেবা করে গেছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা উদ্বেগজনক। সংবাদ মাধ্যমে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী খালেদার হৃদযন্ত্র, যকৃৎ, কিডনি এবং ফুসফুসে নানা ধরনের জটিল সমস্যা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ চীন ও ব্রিটেন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের 2টি দল ঢাকায় আসার কথা। বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধাগ্রস্ত চিকিৎসকেরাই। আজ চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে বিএনপি সূত্রে খবর। রাজস্থান পুলিশ একটি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান নেমে একটি ট্রাক থেকে উদ্ধার হয়েছে 981 জিলেটিন স্টিক এবং 93টি ডিটোনেটর এবং
সেফটি ডিভাইস। মোট 109 কার্টুনে বিস্ফোরক পদার্থ লুকিয়ে রাখা হয়েছিল। এই বিস্ফোরক পদার্থ 10 কিলোমিটার এলাকা ভয়াবহ ক্ষতি করতে পারে। রাজস্থানের মেয়র জেলার রাজ সম্বন্ধে পুলিশ আগে থেকে প্রস্তুত ছিল। এই মালবাহী ট্রাক সহ গ্রেপ্তার করা হয় ভগবত সিংহ এবং হিম্মত সিংহ নামে দুই ব্যক্তিকে, উভয়ই রাজস্থানের বাসিন্দা। পুলিশের অনুমান বেআইনি পাথর খাদানের জন্য এই বিস্ফোরক পদার্থগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার, পাশে থাকবেন। News Borak Darpan Studio